This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার দোষীর ফাঁসি চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার দলের নেতারা তারা কি আদৌ বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন? সকালে যে নেতাকে আমরা দেখলাম প্রতিবাদ বিক্ষোভে শামিল হলেন, সেই নেতার বিরুদ্ধে রাতে ডাক্তারকে পিটানোর অভিযোগ, গুরুতর অভিযোগ। দেখুন প্রতিবেদন। আরজিকর কাণ্ডের উত্তাপে এখনো তেতে রয়েছে গোটা রাজ্য। দোষীর ফাঁসির দাবি করছে তৃণমূল সরকার, অথচ সেই তৃণমূলের নেতাই কিনা রাতে চিকিৎসককে পেটাচ্ছে। ফের রাতে হাসপাতালে হামলা। মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসক নার্স কর্মীরা আতঙ্কে, কারণ রবিবার রাতে হাসপাতালে মারধরের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে অবিনাশ দাস নামে এক ব্যক্তি হাসপাতাল যায় এক রোগীর সম্পর্কে জানতে গিয়ে কথা কাটাকাটি। তখনই চিকিৎসক ও নার্সদের উপর হামলার অভিযোগ। অভিযুক্ত অবিনাশ দাস তৃণমূল নেতা হিসেবে পরিচিত। পেশেন্টের বাড়ির লোক এসে আমাদের অনডিউটি সিস্টার এবং আমার উপর হঠাৎ করে চড়াও হয়, আমাদেরকে অ্যাটাক করে। এবার সিস্টারের সভাপতি ভয় পেয়ে গিয়ে আটকানোর চেষ্টা করলেন, তখন ওনাকে ভার্বাল অ্যাবিউজ করা হয় এবং ফিজিক্যালি অ্যাসল্ট করা হয়। আমি যখন আটকাতে আসি তখন আমার উপর ওনারা চড়াও হয়। শুধু মারধরই নয়, মহিলা নার্সকে অশ্লীল ভাষায় আক্রমণ করে খুনের হুমকি পর্যন্ত দেয় অভিযুক্ত তৃণমূল নেতা অবিনাশ দাস। রীতিমতো আমাদের থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। নিরাপত্তার অভাব রয়েছে। এইরকম ভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এরকম ঘটনা ঘটে, এটা তো নিয়েও যাচ্ছে না। রাতেই ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। যদিও ঘটনার সময় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আক্রান্তরা। সেই সময় অন ডিউটি যারা থানার যারা সিভিক ভলান্টিয়ার দাদা বা দিদি ছিলেন, আমরা ওই ঘটনার মুহূর্তে কাউকে দেখতে পাইনি। চিৎকার চেঁচামেচি শুনে বাইরের কিছু পেশেন্টের বাড়ির লোকরা এসে আমাদের সামনে দাঁড়ায়। তৃণমূল নেতা অবিনাশ দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু তার আগেই দ্বিচারিতার অভিযোগে কাঠগড়ায় শাসক নেতারা। আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে রবিবার হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তাজমুল হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে তৃণমূল। বিজেপির দাবি সেখানে গলা চড়াতে দেখা যায় অবিনাশকে। তারপর রাতেই তার এই কাণ্ড। সকালে প্রতিবাদ মিছিলে পা, রাতে চিকিৎসক নার্সকে পেটালো তৃণমূল নেতা। গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে, বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে, এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে। সেই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী, সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে। আমার জানা নেই সে তৃণমূল করে কি না। সে যদি যেই দলেরই থাক না কেন, তৃণমূলেরই দলের যদি থাকে, তার বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নেয়। আরজিকর কাণ্ডের জেরে নারী নিরাপত্তা নিয়ে সরব সব মহল। মেয়েদের নিরাপত্তা দিতে রাত্রিরের সাথী প্রকল্প এনেছে তৃণমূল সরকার, অথচ শাসক দলের নেতাই রাতে নার্সকে হুমকি দিচ্ছে, চিকিৎসককে পেটাচ্ছে। এত সাহস পাচ্ছে কোথা থেকে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। তিলোত্তমা ধর্ষণ খুনের তদন্তে এবার ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট। বড় খবর, সিবিআইয়ের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদা আদালত। এরপরে কি আপডেট নেব? দীক্ষা ভুঁইয়া আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। দীক্ষা, দেখো, আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত হিসেবে যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সিবিআই তাকে হেফাজতে নেয় সেই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করার জন্য শিয়ালদা আদালতে আবেদন করেছিল সিবিআই, এবং শনিবার দিনে সেই আবেদন মঞ্জুর হয়েছে। সেখানে আমরা জানি পলিগ্রাফ টেস্ট করতে গেলে যার পলিগ্রাফ হয় তার একটা কনসেন্ট দরকার হয়। সেই কনসেন্ট নিয়েই সিবিআই কিন্তু আদালতের সামনে হাজির হয়েছিল এবং আবেদন করেছিল, তা মঞ্জুর হয়েছে। কিন্তু এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে এজলাস অর্থাৎ এসিজেএম এর সামনে আবার সঞ্জয় রায়কে হাজিরা দিতে হবে, এবং সেখানে এসিজেএম নিজে জিজ্ঞেস করবেন যে কনসেন্টটা তিনি দিয়েছেন সেটা তিনি সজ্ঞানে দিয়েছেন কিনা, এবং সেটার পরেই কিন্তু আলটিমেটলি পলিগ্রাফ টেস্ট হবে। তবে এই ক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, সিবিআই অবশ্যই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে, তার কারণ সঞ্জয় রায় কতটা ঠিক কথা বলছেন এবং কতটা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সেটা কতটা সত্যতা সেটা যাচাই করার মধ্যে জন্য একমাত্র যে টেস্টটা দরকার সেটা হচ্ছে পলিগ্রাফ টেস্ট। নজর থাকবে দীক্ষা নজর থাকবে, নজর রাখো। আজ রাখি নেই তিলোত্তমা, বিচার চেয়ে দিকে দিকে আজও প্রতিবাদ। যাদবপুরে ব্যানার হাতে প্রতিবাদ মিছিল, জেলায় জেলায় তিলোত্তমার বিচার চাই স্লোগান।